দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ সরকারের ক্লাউড সিস্টেম চালু করা হয়েছে। সরকারের 14টি মন্ত্রণালয়ের ডেটা সংরক্ষণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম চালু করা হয়। সোমবার রাজধানীর একটি হোটেলে এর উদ্বোধন করা হয়। জানানো হয়, প্রযুক্তির ব্যবহার নিরাপদ করতে আসছে 4 মাসের মধ্যে এআই আইনের বাস্তবায়ন করবে সরকার। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। গাজীপুরের বঙ্গবন্ধু হাইটেক সিটিতে গড়ে তোলা হয়েছে সরকারের ডেটা ক্লাউড সেন্টার। অর্থাৎ এখানেই সংরক্ষিত থাকবে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সকল ডিজিটাল তথ্য আর কন্টেন্ট, যার পরিচালনার দায়িত্বে থাকবে বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকল ক্লাউড। এই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, সামনের দিনে সংরক্ষণ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নিশ্চিত করা হবে সাইবার নিরাপত্তাও। We have 68 customer facing cloud region, out of which 48 are public cloud. We have 10 dedicated region and 13 more is coming, and one of those is the Bangladesh Government Cloud. অনুষ্ঠানে বলা হয়, এই ক্লাউড সিস্টেম সরকারের কার্যক্রমকে আরও বেশি স্মার্ট আর গতিশীল করবে। তবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শুধু হার্ডওয়্যার ব্যবস্থার উন্নতি নয়, তাগিদ দেওয়া হয় আইন ও প্রযুক্তিগত ঝুঁকিগুলো নিরসনে আরও কার্যকর উদ্যোগের। It promises to enhance the transparency of government operations and ensure that the services are delivered more swiftly and efficiently. From healthcare to education, from taxation to public safety, every aspect of public service will be positively impacted. It's important that these regulations, as they're developed, not only are done so in a way that attract the private sector investment, but also that protect cybersecurity and the rights of citizens. And this is an area where the United States has been pleased to partner with the government of Bangladesh. অনুষ্ঠানে জানানো হয়, এই ডেটা ক্লাউডের আওতায় সরকারি ডেটা সংরক্ষণ ও সুরক্ষা পাবে। এই ডেটা সেন্টারে দেশের তথ্য দেশেই থাকবে। একে আরও সুরক্ষা দিতে সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নীতিমালা তৈরি করছে বলেও জানানো হয় অনুষ্ঠানে। সরকারের 14টা মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানের ডেটাগুলো, সার্ভিসগুলো, প্ল্যাটফর্মগুলো আমরা এখানে সংরক্ষণ করছি এবং নিরাপত্তা নিশ্চিত করছি এবং সার্ভিসগুলো ডেলিভারি করছি। তার আনুষ্ঠানিকভাবে আজকে উদ্বোধন হলো এবং অন্যান্য সরকারের যেগুলো সেবা, সেগুলো আমরা আশা করছি যে তারা অত্যন্ত নিরাপদে সংরক্ষণ করা এবং সেগুলো পরিচালনার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট ক্লাউডেই সেই সিস্টেম, সফটওয়্যার এবং প্ল্যাটফর্মগুলো তারা এখানে হোস্ট করবে। আর আমরা একটা এআই পলিসি প্রথমে ক্যাবিনেটে আনতে চাচ্ছি, সেটাও ড্রাফটিংয়ের কাজ চলছে। আর পাশাপাশি এআই আইনটাও আমরা আশা করছি সেপ্টেম্বরের মধ্যে আমরা একটা ফার্স্ট ড্রাফট তৈরি করতে পারবো। বাংলাদেশ সরকারের ক্লাউড সিস্টেমে মোট 3টি ডিজাস্টার রিকভারি সেন্টার আছে। সম্প্রতি ওরাকলের আওতায় আরও একটি রিকভারি সিস্টেম তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। ফাতিমাতুজ জোহরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।